ভারত বাংলাদেশ সীমান্তে আটকে থাকা এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঘটনা অনেকটা বলিউডের বজরঙ্গি ভাইজান ছবির কথা মনে করে দেয়। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার তাড়ালি হাকিমপুর সীমান্ত অঞ্চলে ঘোরাঘুরি করছিল এক যুবক, যার নাম মমিনুর রহমান। মমিনুরের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি থানার পাইথালি গ্রামে। 2017 সালে মাত্র 12 বছর বয়সে মানসিক ভারসাম্য হারিয়ে সে ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। তার পরিবার তখন আশাশুনি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। ভারতে আসার পর তাকে স্বরূপনগরের কিছু স্থানীয় মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয় এবং দেখভাল করেন। বর্তমানে তার বয়স 20 বছর। এই দীর্ঘ সময়ে সে এলাকায় থেকেই কাটিয়ে দেয়। সম্প্রতি এক স্থানীয় যুবক মমিনুরের জীবনের কাহিনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ভিডিও দেখে তার বাবা মা ছেলেকে চিনতে পারেন এবং কমেন্ট করে জানান দেন। এরপর ভিডিও কলে তারা ছেলের সঙ্গে কথা বলেন। তার বাবা গাউস মোড়ল এবং মা মর্জিনা বিবি। দীর্ঘ 8 বছর পর ছেলেকে দেখে আবেগে কান্নায় ভেঙে পড়েন তারা। পরিবারটি ভারতের সংশ্লিষ্ট প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনীর কাছে ছেলের পরিচয় ও কাগজপত্র জমা দিয়েছে। 143 নম্বর ব্যাটালিয়নের কাছে ঘটনাটি জানানো হয়। ইতিমধ্যে দুই দেশের প্রশাসনিক স্তরে মমিনুরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মমিনুরও এখন নিজের জন্মভূমিতে ফিরে যেতে চায়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং প্রশাসনের সহায়তায় শিগগিরই সে হয়তো বাড়ি ফিরতে পারবে। বাবা করে বলতে এখান থেকে 2-3 দিন আগে হাসানুর ভাই একটা ভিডিও পোস্ট করে। সেই ভিডিও পোস্টে বাংলাদেশ থেকে কমেন্ট করে একজন যে এই ছেলেটার নাম মমিন, আমাদের এখানে বাড়ি। রাহুল মোল্লা একটা কমেন্ট করে ওর নিচে। তারপরে হাসানুর ভাই আমার বিষয়টা জানায় ফোন করে যে মামুর এরকম একজনেরা দাবি করছে যে মামু ওদের ছেলে। তখন আমি ওই কমেন্টের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই, দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি প্রথমে ইনকোয়ারিটা করি যে ভাই আপনারা দাবি করছেন তো ছেলেটা আপনাদের, তো আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে যে এই ছেলেটা আপনাদের হারানো ছেলে। তখন ওরা যে থানায় মিসিং ডায়েরি করেছিল 2017 সালে সেই কপিটা আমার কাছে পাঠায়, ওর বার্থ সার্টিফিকেট আমার কাছে পাঠায়, আর যে সময় হারিয়ে গিয়েছিল সেই সময় ছবি আমার কাছে পাঠায়। পাঠানোর পরে ওইগুলো আমরা একসাথে করে মানে প্রমাণ পাই যে হ্যাঁ এই ছেলেটাই মমিন, যে এখান থেকে 8-9 বছর আগে হারিয়েছিল। তারপরে ওর মার সাথে আমি ভিডিও কলে কথা বলি। কথা বললে ওর মাকে আমি যেই এর দেখাই, ওর মা তো কান্নাকাটি করে, এরও চোখে পানি এসে যায়। এখানে আমি জিজ্ঞাসা করি এটা কি তোর মা, তখন ও স্বীকারোক্তি যে হ্যাঁ এটা আমার মা। আর এর কম বেশি আত্মীয় স্বজন মামা বাবা কাকা এ সবাইরে চিনতে পারছে, কিন্তু প্রবলেম একটু মেন্টালি প্রবলেম, কথা কম বলে, বেশি কথা বলতে পারে না। তবে ও শনাক্তকরণ হয়েছে, ওদেরই হারিয়ে যাওয়া ছেলে। এখন আমরা এই 2-3 দিন ধরে আমাদের মেম্বার আছে, আরও অনেক লোকজন আছে, আমরা প্রচণ্ড চেষ্টা করছি। তার মা কান্নাকাটি করি, ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে দাবি করেছে যে আপনাদের পায়ে ধরে আমি বলছি আপনারা আমার ছেলেটা আমার কোলে ফিরিয়ে দেন। এখন আমরাও আপনাদের সহযোগিতা চাচ্ছি যে কিভাবে আমরা দ্রুত তাকে বাংলাদেশে পাঠাতে পারবো, আপনারাও একটু সহযোগিতা করুন। এবং আমরা এক্ষুনি বিএসএফ চেকপোস্টে গিয়েছিলাম, আমাদের মেম্বার একমাল গাজীও গিয়েছিল, ওনারা একটা কথা বলে দিয়েছে, আমরা সেইভাবে বাংলাদেশে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি ওকে খুব দ্রুত বাংলাদেশে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য। আমার নাম ওইদুল গাজী। আমি একটা ফানি ভিডিও করি, ওই ফানি ভিডিওটা আমি মাঝে সাথে ওটা করা হওয়ার পরে আমি দেখা যাচ্ছে ওইটা ভিডিওটা 7টার সময় পোস্ট করার পরে তারপরে ওনারা যখন আমার প্রায় 1 মিলিয়ন হয়ে যায় তখনই ওনারা কমেন্ট করে আমার কাছে যে এরকম ওই ছেলেটা আমাদের পরিচিত লাগছে, এই ছেলেটার পরিচয়টা আপনারা একটু বলবেন। তারপরে আমি যেহেতু ভাইরাল চলছে ভিডিওটা, হ্যাঁ ওরা অ্যাড করে দিয়েছিল যেহেতু যে এরকম ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, ওদের মিমো নাম্বারটা আমার সব দিয়ে দিয়েছিল। আর আমি ইমিডিয়েটলি তো আমাদের ওইদুল্লাহ গাজী ওনার সাথে যোগাযোগ করি যে আমাকে এরকম একটা কমেন্ট করেছে, ইমিডিয়েটলি তুমি এনাদের সাথে একটা যোগাযোগ করো। ও আমার কমেন্টটা পড়িয়ে ওখান থেকে ইমো কিংবা ওদের ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগটা করে ওনাদের সাথে। তারপরে পরিচয়টা ওনার পরিচয় দিতে বলে, তারপরে এখান থেকে আস্তে আস্তে জানা যায় ওর পরিচয় কি আছে। ওখান থেকে যারা ওরা থানায় বাংলাদেশ সাতক্ষীরা থেকে ওরা সাতক্ষীরা থানায় একটা মানে করেছিল, মানে ডায়েরি করেছিল, মিসিং ডায়েরি করেছিল। ওখান থেকে সেইটা দিয়েছিল হোয়াটসঅ্যাপে। আর ওনার যে ছোটবেলার যে ছবি ছিল, ছোটবেলার ছবিটাও দিয়েছিল, বার্থ সার্টিফিকেট দিয়েছিল ওনার, আমার ওতে আছে। সেখান থেকে কি পরিচয় কি পাওয়া যাচ্ছে? পরিচয় ওনার বাবাদের কথা শুনি ওনাদের এটা দেখি, আর ওনার ছোটবেলার ছবির সাথে ওনার বাবার সাথে ওনার সবই মিল আছে।
মানে আমরা বুঝতে পারছি আর কি। এবারে যেহেতু একটা প্রশাসন লেভেল নাম পরিচয় কি পেয়েছেন আপনারা? ওর ওরা মামুন কি টাইটেল আমি জানি না। ওর নাম আছে ওর নামটা যেন মমিনুর রহমান, ওদের বাংলাদেশ যেটা নাম আর কি। আপনারা কি চাইছেন এখন? আপনি কি চাইছেন আপনি? আমি চাচ্ছি যে ওর মা বাবার কোলে ফিরে যাক, যেহেতু উনি অনেক ছোটবেলা থেকে ধরো হারাই গিয়েছে। হারা যাওয়ার পরে ধরো আজকে তার মা বাবার কাছে ফিরে যাবে। অবশ্যই আমি চাই আমাদের আশপাশের যত মানুষ আছে, আমাদের অনেক মানুষ আছে যারা হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কমেন্ট করেছে, তারা সবাই চাচ্ছে যে তার মা বাবার কোলে ফিরে যাক। কি নাম আপনার? আমার নাম হাসানুর গাজী। কি সমস্যা তৈরি হয়েছে? অ্যাকচুয়ালি এই যে আমরা মামু নামে চিনি, হ্যাঁ। বিগত 2016-17 নাগাদ হ্যাঁ। এর যখন 12 বছর বয়স ছিল, হুম। এ তখন হঠাৎ তারালি হাকিমপুর এই সংলগ্ন এরিয়ায় হ্যাঁ। ঘোরাফেরা করে। হুম। আমরা কিছু মানুষ একে জিজ্ঞাসা করি, কিন্তু এর কোনো কথাবার্তা বলতে পারে না। হুম। এর কথাবার্তা না বলতে পারার কারণে এর নামটাও কি, এর ঠিকানা কোথায়, এর পরিচয় কোথায়, আমরা কিছু জানতে পারি না। এইভাবে দীর্ঘ 8 বছর এখানে ও আমাদের মাঝেই আছে। সেই সুবাদে আমরা কেউ ভালোবেসে মামু বলে ডাকি, কেউ ভালোবেসে মনা বলে ডাকি। হঠাৎ করে আমাদের হাসানুর গাজীর ফেসবুক পেজ থেকে একটা এর ছবি সহ একটা পোস্ট করা হয়। সেই ছবিটা দেখে বাংলাদেশ থেকে আমাদের সাথে ওইদুল গাজীর সাথে যোগাযোগ করা হয়। ওইদুল গাজীর কাছ থেকে বিস্তারিত এর সম্পর্কে জানাবোঝা করে তারা জানতে পারে যে এই ছেলেটা ইন্ডিয়াতে আছে। এর অরিজিনাল নাম মমিনুর রহমান, এর বাবার নাম গাউস মোড়ল, এর বাড়ি সাতক্ষীরায় ধূপগুড়ি বাজারে, আশাশুনি থানায়। তো তার বাবা মা আমাদের সাথে যোগাযোগ করার পর পরবর্তী স্টেপ আমরা যেটা প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী একে বাংলাদেশে ফেরত দেওয়া যায়, এর বাবা মায়ের কাছে ফেরত দেওয়া যায়, সেই চেষ্টা আমরা এই 3-4 দিন ধরে করে যাচ্ছি। ফলাফল এখনো পর্যন্ত কোনো রকম প্রশাসনিকভাবে কোনো ফলাফল আমরা পাইনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বিগত 8টা বছর যেভাবে পরিবার, যেভাবে মা বাবা ছেড়ে আমাদের মাঝে আছে, আমরা চাইছি তার এই ছেলেটা তার মা বাবার কাছে ফিরে যাক, তার মা বাবা সন্তানটাকে নিয়ে ভালোভাবে থাকুক, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম ইকবাল গাজী, তারালি উত্তরপাড়ার জনপ্রতিনিধি।